আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো ১ কাপ ময়দা আর ১ টুকরা মাংস দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খুব অল্প উপকরণে এই নাস্তাটা তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাপে পানি, এটা নরমাল পানি। এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাপে ময়দা, 1/4 চা চামচ দিয়েছি লবণ, আধা চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু সময় নিয়ে মথে নিলেই দেখবেন এটা সফট একটা খামিরে পরিণত হবে। এর মধ্যে কিন্তু খামিরটা মথে নেওয়া হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ২০ মিনিটের মতো। এই ফাঁকে চিকেনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। আমি একটা চিকেন ব্রেস্টকে এভাবে সরু টুকরা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি আধা চা চামচ, আর সয়া সস দিয়েছি ১ চা চামচ, আধা চা চামচ দিয়েছি লবণ। এবার সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার চলে যাচ্ছি এই মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে নিয়ে নিলাম ২ টেবিল চামচের মতো রান্নার তেল। তেল দেওয়া হয়ে গেলে এর মধ্যে চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভাজতে হবে। যেহেতু চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি তাই এই মাংসের টুকরাগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ৫ থেকে ৭ মিনিটের মতো ভাজলেই দেখবেন এগুলা সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রাখবেন। চুলার আঁচ কমিয়ে যদি মাংসগুলোকে ভাজেন তাহলে মাংসের ভেতর থেকে সম্পূর্ণ পানি বের হয়ে যাবে আর মাংসের যে একটা জুসিনেস সেটা চলে যাবে, যার কারণে মাংসগুলো খেতে শক্ত মনে হবে। যখন একটা সাইড ভাজা হয়ে গেছে মাংসগুলোকে উল্টে দিয়েছি আর এভাবে করে উল্টে পাল্টে মাংসগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাংসের টুকরাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মাংসগুলোকে আমি ঝুরি করে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। এবার দুইটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু খামিরটাও সেট হয়ে গেছে, আগের থেকে আরো একটু সফট হয়ে এসেছে। এবার এই খামিরটাকে আমি নিয়ে নিচ্ছি। এবার কাউন্টার টেবিলের উপর সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এই খামিরটাকে আমি নিয়ে নিয়েছি। এবার একটা পাতলা করে রুটি বেলে নিতে হবে। অবশ্যই কাউন্টার টেবিলের গায়ে ময়দা ছড়িয়ে নেবেন, তাহলে রুটিটা আর কাউন্টার টেবিলের গায়ে আটকে যাবে না। যেহেতু খামিরটাকে একটু নরম করে তৈরি করেছি তাই এটা কিন্তু টেবিলের গায়ে আটকে যেতে পারে। তাই যখনই মনে হবে রুটিটা আটকে যাচ্ছে তখনই একটু ময়দা ছড়িয়ে নিতে হবে। আর চেষ্টা করতে হবে অনেকটা পাতলা করে আর বড় করে একটা রুটি বেলে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে কিন্তু বেশ বড় করে বেলে নিয়েছি আর এটা কিন্তু তুলনামূলক অনেকটাই পাতলা করে বেলে নেওয়া হয়েছে। এবার এই রুটির উপর আমি একটু তেল ছড়িয়ে নিচ্ছি আর তেল ছড়িয়ে দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ রুটির গায়ে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার ভেঙে রাখা চিকেনের টুকরাগুলা এই রুটির গায়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে সমান করে ছড়িয়ে দিবেন যাতে করে প্রতিটা সাইডেই চিকেনের টুকরাগুলো পড়ে। ভালোভাবে চিকেনের টুকরা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে ফোল্ড করে নিতে হবে আর একটু চেপে কাজটা করবেন, তা না হলে কিন্তু খুলে যেতে পারে। ভালোভাবে ফোল্ড করা হয়ে গেলে এবার এই রুটিটাকে আমি একটু মুড়িয়ে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এভাবে করে মুড়িয়ে নিলে আসলে এই নাস্তাটা দেখতেও অনেকটা আকর্ষণীয় মনে হয় আর এটা ভাজার পর এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে ভাজা হতে পারে আর এটা খেতেও ভালো লাগে। এভাবে করে মুড়িয়ে নেওয়া হয়ে গেলে দুইটা সাইডে আমি একটু আটকে দিচ্ছি। আটকে দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে মুড়িয়ে নিতে হবে। তার জন্য একটা সাইড ধরে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি আর মুড়িয়ে নেওয়া হয়ে গেলে শেষের এই সাইডটাকে নিচের দিক দিয়ে আটকে দিতে হবে। এর মধ্যে কিন্তু নাস্তাটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা বেলুনের সাহায্যে এটাকে একটু বেলে নিতে হবে, তবে খুব বেশি চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো ফেটে যেতে পারে। একটু হালকা হাতে বেলে নিতে হবে। আর এটাকে বেলে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, তুলনামূলক একটু মোটা করেই এটাকে বেলে নিতে হবে। যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু নাস্তাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য আমি চুলায় একটু তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি তেলে এটাকে ভাজার প্রয়োজন নেই। নাস্তাটাকে আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। যখন মনে হবে একটা সাইড ভাজা হয়েছে তখন এই নাস্তাটাকে উল্টে দিচ্ছি।
যেহেতু নাস্তাটা একটু মোটা করে তৈরি করেছি, তাই খুব বেশি কড়া আঁচে এটাকে ভাজবেন না। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে তারপর নাস্তাটাকে ভাজতে হবে। খুব বেশি কড়া আঁচে ভাজলে দেখা যাবে উপরে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। এর মধ্যে কিন্তু নাস্তাটা ভাজা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে 13 থেকে 14 মিনিটের মতো ভাজলেই দেখবেন এটা ভাজা হয়ে যাবে। এবার এই নাস্তাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সহজে এটা তৈরি করা যায়, আর এটা তৈরি করার পর কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবার এই নাস্তাটাকে আমি একটু ভেঙে দেখাই, আর দেখতেই পাচ্ছেন এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর একদম ভিতর থেকে সিদ্ধ হতে পেরেছে। অবশ্যই নাস্তাটাকে একটু কম আঁচে ভাজবেন, তাহলে দেখা যাবে বাইরের অংশটাও মুচমুচে হবে আর ভিতরের লেয়ারগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।